স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 210-এর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। এর আগে 5 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল 1905 সালে। 2-এর দাগে গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায় 10 থেকে 15 মিটার উঁচু হয়। 3, স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম ভগিনী নিবেদিতা। 4, মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। 5, একটি লুপ্তপ্রায় মাছ হল ন্যাদোস। 6, রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো তুঁত। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। গঙ্গা নদী হলো একটি নিত্যবহ নদী। 3, ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। 4, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। 5, মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত। 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1, রাঢ় শব্দের অর্থ কী? রাঢ় শব্দের অর্থ হলো পাথুরে জমি। 2, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন? ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে এর রং লাল হয়। 3, কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয়? শাল গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয়। 4, কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। 5, বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কী? বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে গিয়ে ফলন কমে যায়। 6, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। এরপর 4-এর দাগে চলে আসছি। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। 2-এর প্রশ্নে রয়েছে বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কী করেছিল? 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ করেছিলেন নিম্নলিখিতভাবে। 1, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। 2, বিদেশি জিনিসের ব্যবহার ছেড়ে স্বদেশি জিনিস ব্যবহার শুরু করেছিলেন। চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায়। 3, বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পরবর্তী প্রশ্নে রয়েছে সাধারণতন্ত্র কাকে বলে? কবে এই দিবস পালন করা হয়? সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। আমরা 26শে জানুয়ারি দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। 4-এর দাগের প্রশ্নে রয়েছে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের ব্যবস্থা। 1, কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2, লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে। 3, লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4, লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। 5-এর প্রশ্নে রয়েছে ধাপ চাষ কাকে বলে? পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। 5-এর দাগের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে দক্ষিণ 24 পরগনা জেলার 15টি থানা নিয়ে যে বদ্বীপ কেন্দ্রিক গভীর বনাঞ্চল গড়ে উঠেছে তাকেই সুন্দরবন অঞ্চল বলে। মূলত এখানে লবণাম্বু সুন্দরী গাছের প্রাধান্য থেকেই এই অঞ্চলের নাম সুন্দরবন করা হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ, চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারোশিঙ্গা ইত্যাদি জীবজন্তু এখানে দেখা যায়। সমুদ্র উপকূলের বিশেষত নদী মোহনার লবণাক্ত কাদাময় জলাভূমিতে যে সকল উদ্ভিদ জন্মায় ও বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে, যেমন সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা প্রভৃতি। 2-এর দাগের প্রশ্নে রয়েছে টিকা লেখো সবুজ বিপ্লব।
1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ: 1 নম্বর, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি। 2, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার। 3, ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবহার। 4, কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব: 1, গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। 2, ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। 3, খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। এরপর 3-এর দাগে রয়েছে বাংলায় স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো। বহু বছর ধরে লড়াই করে দেশের মানুষ ইংরেজদের হারিয়ে স্বাধীন হয়েছে। অনেক মানুষ সেই লড়াইতে যোগদান করেন হবে। সেই সকল মানুষকে আমরা শ্রদ্ধা করি। তাঁদের মধ্যে অনেকের জন্মদিনে আমরা পতাকা তুলে থাকি। মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে একজোট করেছিলেন, তাদের নিয়ে ইংরেজদের বিরোধিতা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন। আরও কয়েকজন স্বাধীনতা সংগ্রামী হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, ভগৎ সিং প্রমুখ। এছাড়াও ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে মেয়েরাও এগিয়ে এসেছিলেন, যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা প্রমুখ। দেশের জন্য স্বাধীনতা আনতে গিয়ে অনেকে আবার জীবন বলি দেন। অবশেষে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।